কে এত চিৎকার করছে? হ্যালো মিস সুজান। হ্যালো মিস সুজান, আমি ইলিং গ্রুপের নতুন ডিপার্টমেন্ট ম্যানেজার। আমার নাম ম্যাডি। আমাদের আগেও দেখা হয়েছে। ও, তুমিই নতুন জয়েন করেছো? মিস সুজান, আমাকে মনে আছে। এখন বুঝতে পারছি আমার ইয়েলিং গ্রুপে জয়েন করা এবং ম্যানেজমেন্ট টিমে যোগ দেবার কারণ আপনি আমার ট্যালেন্ট দেখেছেন আর দেখেছেন যে আমি কতটা কঠোর পরিশ্রম করি। মনে হচ্ছে আমার সম্পর্কে তোমার ভুল ধারণা হয়েছে। এখানে কি হচ্ছে? মিস সুজান, এই নোংরা মানুষটা এখানে তামাশা করছে এবং আপনাকে বিরক্ত করছে। আমি এখনই একে বের করে দিচ্ছি। তুমি ওনাকে বের করে দেওয়ার কথা বলছো? অবশ্যই মিস সুজান। আমি জানি জর্জের প্রতি আপনার এখনো অনুভূতি রয়েছে, কিন্তু সোজা কথা বলার জন্য আমাকে ক্ষমা করুন। এই ধরনের লোকের কোনো মূল্য নেই। একে আপনার জীবন থেকে বের করতে হবে। ইলিং ম্যানেজমেন্টের একজন সদস্য হিসেবে আমার কাজ হলো আপনাদের সমস্যার সমাধান করা। চিন্তা করবেন না, যতক্ষণ আমি এখানে আছি ও আপনাকে বিরক্ত করবে না। তুমি কি করে মাস্টার জর্জের বিরুদ্ধে কথা বলছো? মিস সুসান, একটা সাধারণ ছেলের জন্য আপনি আমাকে হারাতে চাইছেন? আপনার জানা উচিত আমি ইলিং এর ফিউচার স্টার, যাকে আপনি চাকরি দিয়েছেন। আপনি চাকরি পাওয়ার যোগ্য নন। মাস্টার জর্জ যদি আপনাকে সুপারিশ না করতেন তাহলে এই কোয়ালিফিকেশন আর ব্যাকগ্রাউন্ড নিয়ে ইলিং এ বাথরুম পরিষ্কার করার চাকরিও পেতেন না। মাস্টার জর্জ, আপনার কিছু বলার আছে? ও এটা বলছে যে ওর মধ্যে শক্তি আর সক্ষমতাও রয়েছে, তাহলে সবাই যেভাবে আসে ওকেও এখন সেভাবেই আসতে হবে। হ্যাঁ মাস্টার জর্জ। মিস বাই, ইলিং গ্রুপে আমরা শুধুমাত্র মাস্টার এবং ডক্টরেট ডিগ্রি প্রাপ্তদের নিই। আমাদের নিয়োগমান অনুযায়ী আপনি যোগ্য নন। তবুও মাস্টার জর্জের কথা শোনার পর সাফাই কর্মচারীর চাকরি দিতে পারি। এটা সম্ভব নয়। আমি নিজের ক্ষমতায় এসেছি, নিজের যোগ্যতায় এই চাকরি পেয়েছি। এই সব তোমার জন্য হয়েছে, তোমার জন্য হয়েছে। তুমি আমাকে ফাঁসিয়েছো, তুমি আমাকে সাফাই কর্মচারী বানিয়েছো। মাস্টার জর্জ ভালো মানুষ, তাই তিনি তোমাকে সহ্য করেছেন। তার সৎভাবে সুযোগ নিও না। থামো। ঠিক আছো মিস সুজান? তুমি কি করছো? আমার বোনকে মারছো কেন? আমি জানি তোসিনলার পরিবার শক্তিশালী, কিন্তু তারপরে তুমি এমন আচরণ করতে পারো না। আর তুমি বাইরের লোক আমার বোনকে বিরক্ত করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। দিদি, এরা বাইরের লোক দিয়ে আমাকে বিরক্ত করছে। তোমাকে আমার পাশে দাঁড়াতে হবে। তোমার বোন নাটক করছে এবং ইলিং এর স্টাফকে বিরক্ত করছে। মাস্টার জর্জের কারণে সে ইলিং এ এসেছিল। সে কৃতজ্ঞ নয়, এর বদলে সে মাস্টার জর্জকে অসম্মান করছে। একে থাপ্পড় মারাও অনেক কম ছিল। ও যা বলছে তা সত্যি? দিদি, তুমি বাইরের লোকদের কথা কিভাবে বিশ্বাস করছো? এরা একসাথে হাত মিলিয়েছে। আমি নিজের ক্ষমতায় ইয়েলিং এসেছি। এইসব জর্জের ভুল। এখন আমার পজিশন চলে গেছে। এই মহিলা আমাকে সাফাই কর্মচারী বানিয়ে আমার অসম্মান করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি একদমই ঠিক বলেছো। চলো উপরে যাই, হ্যাঁ। আমাদের প্রয়োজনীয় কাজ আছে। জর্জ শয়তান কোথাকার! জর্জ শয়তান কোথাকার! দাঁড়াও, হাত দিও না। ভয় হচ্ছে মিস সুজান যাতে ভুল না বোঝে। চলো। জর্জ, আমি তোমাকে দেখে নেব। এটা তো কুনলুন পর্বতের সিল। এটা জেডের করা। এটা তো আঙ্কেল শাহ ইউনিয়নকে দেননি। এর উপর কুনলুন পর্বতের সিল কেন? হ্যাঁ বলো। হ্যাঁ মাস্টার জর্জ, আমি ইলিং কর্পোরেশন এবং দোংহেই ভালোভাবে তদন্ত করেছি। আমরা কোনো ফরেন গডের চিহ্ন পাইনি, কিন্তু লংটেন গ্রুপের ঝং বলেছিল পশ্চিমী দেবতার মূর্তি তাকে লিউ গ্রুপ দিয়েছিল, কারণ লিউ গ্রুপ ইম্পিরিয়াল ক্যাপিটালের খুব বড় ফ্যামিলি। কারণ এমিও আমার পরিচয় প্রায় একই রকম, তাই আমরা আর বেশি তদন্ত করতে পারিনি। আচ্ছা, আপনি কি মনে করেন আমাদের কি করা উচিত এবং এটা কিভাবে সামলানো উচিত? কি হয়েছে মাস্টার জর্জ? অবশেষে কি আমার কথা মনে পড়লো? একটু ভেবেচিন্তে কথা বলো। আমার ছোট ভাই এখানে আছে। যা বলছো ভেবেচিন্তে বলো। ঠিক আছে, যখন তোমার কিছু প্রয়োজন হয় তখনই তুমি আমার কথা মনে করো। বলো, কি হয়েছে? আমি গত রাতে তারা দেখেছি। উত্তর পশ্চিম থেকে একটি ধ্বংসের তারা আসছে এবং সেই ধ্বংস তোমার ঝং কর্পোরেশনে এসেছে। কাল ওখানে নিয়ে চলো।
আমি গিয়ে ধ্বংস থামিয়ে দেব। মাস্টার জর্জ, তুমি আমার সাথে মজা করছো না তো? আমি কখনো মজা করেছি তোমার সঙ্গে? আমার কথা বিশ্বাস করো। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। ঠিক আছে, কাল দেখা হচ্ছে। কাল তুমি যাবে আমার সঙ্গে। জর্জ, তুমি এখানে? কি হয়েছে? এখানে কি চাই? তুমি জানতে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, তারপরও এখানে এসেছো? আর তুমি মিস সুসান, এটা ঝংয়ের এলাকা, তোমাদের শিন্টলার পরিবারের এলাকা নয়। তোমাদের চালাকি এখানে চলবে না, বুঝেছো? আমি নিজের ক্ষমতায় ঝং কর্পোরেশনে চাকরি পেয়ে যাব, তখন তোমাদের ইলিং গ্রুপ ঝংয়ের সাথে সহযোগিতা করবে না, বলেই দিয়েছি। দেখো, আমি ঝিংকিং এর সঙ্গে কাজ করব তদন্ত করার জন্য। আচ্ছা, হুম। এত সাহস তোমার কি করে হলো? এর জন্য তোমাকে আফসোস করতে হবে। 129 নম্বর ম্যাডি, ইন্টারভিউ এর জন্য এখানে আসুন। এখানে এখানে আপনার নাম কি ম্যাডি? হ্যাঁ হ্যাঁ, আমার নাম ম্যাডি। বেশ ভালো। তো ম্যাডি, তাড়াতাড়ি তাহলে নিজের জামাটা খুলে ফেল, তারপরে ইন্টারভিউটা শুরু করছি। ইন্টারভিউ এর আগে কোট খুলবো, 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 ইন্টারভিউ এর আগে কোট খুলবো। আরে তুমি কে? আর এখানে কিভাবে এলে? জর্জ, তুমি এখানে কি করছো? আমি একটা ইন্টারভিউ দিচ্ছিলাম, তুমি এখানে কি করে এলে? আর আমার কোট খোলা কেন? আপনার ইন্টারভিউ নিচ্ছিলাম, হঠাৎ করে আপনার শরীর খারাপ হয়ে পড়লো। আপনাকে তাই বিশ্রাম নিতে বলছিলাম, হঠাৎ করে কোথা থেকে ঢুকে পড়লো একেবারে দরজা ভেঙে। আর ভেতরে ও ঢোকার পরেই আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন আমি দেখতে পাই যে ও আপনার জামা খুলে খারাপ কিছু করার চেষ্টা করছিল। কি জর্জ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার দিকে তাকানোর সাহস কি করে পেলে? তুমি কি ভয় পাচ্ছ না যে আমার বোন তোমাকে মেরে ফেলবে? কুকুর! আপনি একদম ঠিকই বলছেন। এখানে এসেছে আপনার ইন্টারভিউটা খারাপ করতে, যাতে আপনি জং কোম্পানিতে আর চাকরি না পান। জর্জ, তোমায় মেরে ফেলবো। ও পশ্চিমী দেবতার শক্তির সাহায্যে তোমাকে বশ করে নিয়েছিল। ও তোমার সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছিল। আমি তোমাকে এখানে বাঁচাতে এসেছিলাম। তুমি যা বলবে আমি বিশ্বাস করব? তুমি আমার ভালো দেখতে পাচ্ছ না, তুমি আমার অগ্রগতি দেখতে পাচ্ছ না। ইন্টারভিউয়ার স্যার, তাড়াতাড়ি সিকিউরিটি ডেকে একে বের করে দিন। সিকিউরিটি! তুমি যদি বাঁচতে চাও তাহলে চুপ করে আমার পিছনে দাঁড়াও। দাঁড়াও, এখানে কি হচ্ছে? আরে এসব কি? কি হয়েছে? এরা এরকম করছে কেন? এই সিকিউরিটি গার্ডদের ফরেন গার্ড বশ করে নিয়েছিল। ফরেন গার্ড? পরে আমি তোমায় সব বোঝাচ্ছি। আমি বলে দিলাম, তুমি কিন্তু অসভ্যতামি করো না এরকম। বলছি মিস রোজি, আমি ম্যাডিকে ইন্টারভিউ নেওয়ার জন্য ভেতরে ডেকেছিলাম, তারপরে হঠাৎ করে ঢুকে পড়ে, তারপর জাদুর সাহায্যে ম্যাডিকে অজ্ঞান করে এবং নিচে ফেলে দেয় আর খারাপ কিছু করার চেষ্টা করে। আর তারপর ও আমার ডাকা সিকিউরিটিদের উপর জাদু করে তাদের অজ্ঞান করে দেয়। ওদের জ্ঞান ফেরার পর যখনই মিস রোজিকে দেখে ঢুকতে, ওরা খারাপ লোক ভেবে আক্রমণ করে। আমি প্রমাণ করতে পারি। শুধু তাই নয়, আমাকে হুমকি দিয়েছেন। আমার উন্নতি দেখতে পাচ্ছেন না। তুমি যেই কথাগুলো বললে তার ভিত্তি করে যদি তোমার হাড়গোড় গুড়িয়ে দিই, তাহলে তুমি কি করবে? জর্জ, তুমি সব সময় মহিলাদের পিছনে কেন লুকিয়ে থাকো? তুমি কোন ফরেন গডের কথা বলতে থাকো?
দেখাও এই ফরেন গড কোথায়। হ্যাঁ মিস রোজি, আপনি বলুন তো এই এই ফরেন গড কোথায় আছে বলুন। অনুরোধ করছি, আপনি এই জর্জের ফাঁদে একদম পা দেবেন না। এসব কি হচ্ছেটা কি? এর মধ্যে ফরেন গার্ডের কিছুই তো দেখতে পাচ্ছি না। জর্জ, ও সব সময় কি ফরেন গড বলতে থাকে? আমার মনে হয় এর পেছনে ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। মাস্টার জর্জ, আপনি কি কিছু লুকাচ্ছেন? গতকাল আপনি বলেছিলেন জং পরিবার বিপদে আছে, এবং আজ আপনি বলছেন ফরেন গডের কথা। এটা খুব রহস্যময় শোনাচ্ছে। আপনি আমাকে কনফিউজ করছেন। আমি যখন বলেছি ফরেন গার্ড আছে মানে ফরেন গার্ড আছে। হ্যাঁ, সেটা বলেছো। আর আমি বলছি এই পৃথিবীতে কোনো ফরেন গড নেই। জর্জ, আমি বলছি ফালতু কথা বলা বন্ধ করো আর আমার কাছে ক্ষমা চাও, না হলে আমি তোমাকে সরাসরি থানায় পাঠিয়ে দেব। আমার কাছে প্রমাণ আছে। এই যে তোমরা, আমার কাছে প্রমাণ আছে যে ফরেন গড আছে। আরে সুজান, তুমি এখানে কেন? ওকে আপনি নিয়ে এসেছেন মাস্টার জর্জ। আমি ভেবেছিলাম আপনার আমার কথা মনে পড়েছিল, কিন্তু আপনি আমার সাথে দেখা করতে আরেকজনকে নিয়ে এসেছেন। রোজি, তোমাদের যাতে ক্ষতি না হয় তাই তোমাদের বাঁচাতে আজকে আমি এখানে এসেছি। জর্জ, তোমার খারাপ সময় শুরু হলো। চুপ করো। এই, তুমি না বলেছিলে ফরেন গড নেই? এটা শুধুই একটা মূর্তি, একটা মাটির মূর্তি, এক টুকরো আবর্জনা, কোনো ফরেন গড নয়। সমস্যায় পড়া অব্দি মানবে না, তাই না? এবার তোমার বিশ্বাস হলো তো? না হলে বলতে পারো, আবার করে দেখিয়ে দেব। কোনো দরকার নেই, বিশ্বাস করলাম। এটা তো হতে পারে না। জং ফ্যামিলির বিল্ডিং এ এটা কি করে হতে পারে? আমি তোমাকে বিশ্বাস করতে গেছিলাম, মাস্টার জর্জকে অপমান করলাম। তুমি জং গ্রুপে চাকরি করবে না? সবাই শোনো, এই মেয়েকে আমি চিরকালের জন্য ব্ল্যাকলিস্ট করলাম। ইলিং গ্রুপও চিরকালের জন্য ম্যাডিকে ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে, বুঝলে ম্যাডি? এবার থেকে ক্যাপিটাল হক বা দংহাই কেউই তোমায় চাকরি দেবে না। মানে? মানে বেরিয়ে যাও। যা, এবার বলো এর কি হবে? কি? এই ফরেন গড কি করছে তোমার কাছে? কি হলো? তুমি না জং ফ্যামিলির কতই অনুগত? কি করছিলে এটা? সরে এসো। প্রিয়তম জর্জ, আবার দেখা হয়ে গেল।